নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। প্রাক্তন মন্ত্রী তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার 12তম মৃত্যু দিবস শ্রদ্ধার সাথে পালন করা হয়। বুধবার লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার পয়লাপুলের বাড়িতে প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার 12তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তের জনগণ উপস্থিত হয়ে ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার সহিত তাকে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার ছাত্রজীবন, শ্রমিক আন্দোলন, শিক্ষকতা এবং তার রাজনৈতিক দিক নিয়ে বক্তব্য রাখেন সমাজসেবী তথা কংগ্রেস দলের প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ কুমার দে সহ অন্যান্যরা। আজকে অত্যন্ত মর্মাহত হয়ে আমরা এখানে সমবেত হয়েছি সবাই, কারণ আমাদের প্রয়াত নেতা দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের, স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের আজকে 12তম মৃত্যু দিবস। আমরা আজকে এখানে সবাই এসে ওনাকে পুষ্পাঞ্জলি দিয়ে ওনাকে স্মরণ করছি। আর দীনেশবাবু সম্বন্ধে আপনারা সবাই জানেন, সবাই আমরা অবগত আছি, কিন্তু আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, এটা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির উপরে আমরা এভাবে দাঁড়িয়ে আছি, যেখানে আজকে দীনেশবাবুর বাড়িতে বা দীনেশ গোয়ালার বাড়িতে প্রচুর লোকের সমাবেশ হতো, হাজার হাজার লোক অনেক সময় সমাবেশ হতো, জায়গা হতো না। আজকে সেখানে হয়তো আমরা মুষ্টিময় কিছু সংখ্যক এসে ওনার মৃত্যু দিবস পালন করছি। এবং ওনার যে কর্মকাণ্ড ছিল সেটা আপনাদের সবারই জানা। আমি যখন জিসি কলেজে পড়তাম, উনিও জিসি কলেজে পড়তেন। উনি আর্টসে ছিলেন, আমি সায়েন্সে ছিলাম। তারপর উনি কাবুগঞ্জ কলেজে চলে যান, আমিও নেহেরু কলেজে চাপে পড়ে আমিও নেহেরু কলেজে চলে আসি। এবং তখন আমার সাথে পরিচয় বহু আগে থেকে, ওনারা যখন শ্রমিকদের নিয়ে আন্দোলন করতেন তখন থেকে পরিচয়, শ্রমিকদের চা যুব কল্যাণ সমিতি গঠন করেন, তখনও আমি ওনাদের সাথে জড়িত ছিলাম। এবং ওনার যারা তখন এক সময় বন্ধু বান্ধব নবীন ইলিয়া বা অন্যান্য আরও যারা ছিলেন, ব্রহ্মানন্দ, সনাতন দা, আরও অনেকেই ছিলেন শিলচরের, তারা প্রত্যেকে কীভাবে এই শ্রমিক আন্দোলনকে গঠন করা যায়, বিশেষ করে চা যুব কল্যাণ সমিতি সেটাকে গঠন করা যায় সেই চেষ্টা করেছিলেন। এবং সেখান থেকে ওনার রাজনীতির জন্ম। উনি ঘটনাচক্রে আমাদের এই নেহেরু কলেজের অধ্যাপকও ছিলেন এবং দীর্ঘকালীন এখানে অধ্যাপক পদ থেকে ছেড়ে দিয়ে উনি রাজনীতিতে যোগদান হিসাবে উনি জয়লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং ওনার প্রচেষ্টা আমাদের এই অঞ্চলে যেটা রাজনৈতিক সচেতনতা, বিশেষভাবে এর আগে আমাদের যারা বিধায়করা হতেন, হয়তো উদারবন্ধে ছিলেন বা অন্যান্য জায়গার ছিলেন, এখন আমরা স্থানীয়ভাবে ওনাকে পেয়েছি, এখানে বাড়িঘর করে বসবাস শুরু করেছিলেন উনি। এবং তখন থেকে একটা রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে একটা সৃষ্টি হয়েছিল। এবং সেখান থেকে আজকে আমরা একের পর এক আমরা এখানে অনেক কর্মকাণ্ড রয়েছে। আজকে এই অঞ্চলের লোক অনেকের চাকুরি হয়েছে, অনেকের অন্যান্য দিক দিয়ে কর্মসংস্থান হয়েছে, সেটা ভুলান নয়। এবং আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমি আজকে ওনার এই আত্মার শান্তি কামনা করবো এবং সদ্গতি কামনা করবো। আজকে দীনেশ প্রসাদ গোয়ালাকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না, ভুলবো না। এবং আমি সবার কাছে অনুরোধ করবো যে আজকে আমরা বিভিন্ন মতামত থাকতে পারে আমাদের রাজনীতির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, কিন্তু সামাজিক ক্ষেত্রে যাতে এই রাজনীতির মতামতটা যাতে বিভেদ সৃষ্টি না করে, সামাজিক সচেতনতা যাতে আমাদের থাকে, সামাজিকভাবে যাতে আমরা এক হয়ে চলতে পারি। যে বিভিন্ন দল সংগঠন রয়েছে সেটা থাকুক, সেটা থাকবে গণতান্ত্রিক। কিন্তু আমি দেখেছি যে সামাজিকতাও অনেকে ভুলে যান, সামাজিকতা বজায় রাখতে চান না। যে আমি অনুরোধ করব যে আমরা মধ্যে যে আগে একটা সম্প্রীতি ছিল বিভিন্ন জনের মধ্যে, আমাদের মধ্যে সেই সম্প্রীতিটা যেন গড়ে উঠে, তাহলেই দীনেশ প্রসাদ গোয়ালার যে আস্থা সত্যিকারের সত্যি হবে, শান্তি হবে। এবং আমি আর বিশেষ কিছু না বলে